সুন্দরবন নামক একটি জঙ্গলে একটি গাধা এবং একটি হরিণ বসবাস করত। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন গাধাটি হরিণটিকে বলে, হরিণ বন্ধু, শুনেছ পাশের জঙ্গলে অনেক কচি কচি আর সবুজ সবুজ ঘাস পাওয়া যাচ্ছে। চলো আমরা সেই জঙ্গলে যাই এবং মন ভরে ঘাস খেয়ে আসি। গাধা বন্ধু, তুমি সত্যি বলছো? পাশের জঙ্গলে অনেক সুন্দর সুন্দর ঘাস পাওয়া যাচ্ছে। তাহলে চলো আমরা সেখানে যাই। এইভাবেই গাধা আর হরিণ চলে পাশের জঙ্গলে ঘাস খাওয়ার জন্য। গাধা আর হরিণ যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় একটি বাঘকে। এই যে হরিণ বন্ধু, এবারে কি হবে? পাশের জঙ্গলে এত সুন্দর সুন্দর ঘাস, আমরা কি তাহলে খেতে পাবো না? এই যে গাধা বন্ধু, তুমি ঘাস খাওয়া নিয়ে ভাবছো, আর ওই বাঘ যদি আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদেরকেই খেয়ে নেবে এক্ষুনি। ও হরিণ বন্ধু, তুমি তো ঠিকই বলেছ। এটা তো আমি ভেবে দেখিনি। শুধু শুধু কি আর সবাই আমাকে গাধা বলে? ও গাধা বন্ধু, এখন আমরা কি করব? না পারবো এই ঝোপের আড়াল থেকে সামনে যেতে, না পারবো এই ঝোপের আড়াল থেকে পেছনে যেতে। যেইখানে দিয়েই যাব ওই বাঘ আমাদেরকে দেখে ফেলবে আর আমাদেরকে গপ গপ করে খেয়ে ফেলবে। এবার আমরা কি করব? হরিণ বন্ধু, তুমি একদম চিন্তা করো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ওই বাঘটির সাথে বন্ধুত্ব করব। তারপরে যদি ওই বাঘটি আমাদেরকে দয়া করে ছেড়ে দেয়, তাহলে তো ভালোই হবে। দেখা যাক একবার লাস্ট চেষ্টা করে। গাধা বন্ধু, আমার তো মাথায় কিছুই আসছে না। তোমার যেটা মন ভালো হয় সেটাই করো। হরিণ বন্ধু, তুমি একদম চিন্তা করো না। আমি যাই ওই বাঘের সাথে কথা বলে আসি, দেখি না কি হয়। এরপর গাধা ঝোপের আড়াল থেকে বেরিয়ে সেই বাঘের কাছে গেল কথা বলার জন্য। হ্যালো। ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে! আজ তো দেখছি শিকার আমার সামনে এসে হাজির। হা 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 হা। ও বাঘ মশাই, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার একটা বন্ধু আছে, সে ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে। তুমি বরং ওকে খাও, কারণ ও হলো একটা হরিণ। আর আমার থেকে হরিণের মাংস খেতে আরও সুস্বাদু। ও বাঘ মশাই, দয়া করে আমাকে ছেড়ে দাও। ও বাঘ মশাই। ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম। কোথায় তোর সেই হরিণ বন্ধু? যা আমার কাছে নিয়ে আয়। আচ্ছা বাঘ মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি আমার হরিণ বন্ধুকে। তুমি বরং তাকেই খেও। এরপর গাধা গেল হরিণের কাছে। এই গাধা আমার সাথে চালাকি করছে না তো? আমি কোনো রকমের লস করতে চাই না। এই গাধা আবার ফিরে আসলেই আমি ওর ঘাড় মুটকিয়ে খেয়ে নেব। এই যে হরিণ বন্ধু, চলো এবার। আমি ওই বাঘের সাথে ভালো বন্ধু করে নিয়েছি। ও বলেছে আমাদেরকে আর খাবে না। ও আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তুমি চলো। গাধা বন্ধু, তুমি সত্যি বলছো? ওই বাঘ আমাদেরকে খাবে না, আমাদের বন্ধু হয়ে গেছে? তাহলে চলো এক্ষুনি। এরপর গাধার কথা মতো হরিণ চলল তার সাথে সেই বাঘের কাছে। এরপর তারা দুজনে সেই বাঘের কাছে যাওয়া মাত্রই বাঘ সেই গাধাটির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সেখানেই শিকার করে ফেলে। আর এইসব কাণ্ড দেখে তো হরিণ সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়, আর গাধা তার নিজের বোকামির জন্যই সেখানেই মারা যায়। সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটা টুনি পাখি এবং তার দুই ছানাকে নিয়ে সে বাস করত। এইভাবেই তাদের দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল একটি দুষ্টু শিয়াল। দুষ্টু শিয়ালটি তাদের দেখে সেখানেই থেমে যায় আর বলতে থাকে, আহা, টুনি পাখির কি নাদুস নুদুস ছানা দুটো! ওইগুলোকে খেতে পারলে আমার মনটা শান্তি হতো। দেখা যাক, আজকে রাতে যদি পারি ওই দুটো ছানাকেই চিবিয়ে খাবো। হি 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 হি। এরপর দেখতে দেখতে রাত হয়ে গেল এবং সেই শিয়ালটি
সেই টুনি পাখির গাছটির নিচে গিয়ে দাঁড়ালো। আহা, ছানাগুলো কি নুদুস নাদুস, আমি আজকে তো ওদেরকে খাবই। এরপর শিয়ালটি গাছে ওঠার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই টুনি পাখির ঘুম ভেঙে যায় এবং টুনি পাখি শিয়ালকে দেখতে পেয়ে বলতে লাগলো, এ কি শিয়াল ভাই, তুমি এখানে কি করছো? আরে টুনি, আর বলো না, আমি এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার ছানাগুলোকে একটু দেখে যাই। তা তোমরা কেমন আছো? তখন তো টুনি পাখি শিয়ালের মতলব খুব ভালো করে বুঝতে পারে আর বলতে থাকে, তবে রে বেটা শিয়াল, তুই কি ভাবছিস আমি তোর মতলব বুঝতে পারিনি? তুই এসেছিস আমার ছানাগুলোকে খেতে। আমি তোকে সেই অনেক আগে থেকে লক্ষ্য করছি, তুই আমার ছানাগুলোর দিকে তাকিয়েই রয়েছিস এক নজরে। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। এরপর টুনি চিৎকার করতে থাকে, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, এই দেখো এই শিয়ালটা আমার ছানাগুলোকে খেতে এসেছে, তাড়াতাড়ি এসো তোমরা। শিয়াল তো তখন খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। আর টুনি এবং টুনির ছানা খুব সুখে শান্তিতে সেই জঙ্গলে বসবাস করতে থাকে। সে অনেক দিন আগের কথা। সুন্দরবন নামক একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে একটি কাক এবং একটি টুনি পাখি বসবাস করত। টুনি পাখি ছিল খুবই পরিশ্রমী পাখি এবং কাক ছিল খুবই অলস প্রকৃতির পাখি। টুনি পাখিটি প্রত্যেক দিন সকালে উঠত এবং সে আশেপাশে যত খাবার আছে সব খেয়ে নিত। আরে, এ তো দেখছি আছাই জ্বলন। টুনি পাখিটি প্রত্যেকদিন সকালে উঠে আশেপাশে যত খাবার আছে সব খেয়ে নেয়। আর এদিকে আমি তো অত সকালে উঠতেও পারি না, আর সেজন্য আমার ভাগ্যে তো খাবারও জোটে না। এখন কি যে করি, যে করেই হোক এই টুনি পাখিটিকে এই জঙ্গল থেকে তাড়াতেই হবে। একদিন সেই টুনি পাখিটি দুটি ডিম পারল এবং সেই ডিমগুলো ফুটে দুটি নাদুস নুদুস বাচ্চা বের হলো। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনি পাখি তার বাচ্চা দুটোকে রেখে সে জঙ্গলে গেল খাবার খোঁজার জন্য। তখন সেই দুষ্ট কাকটি মনে মনে ভাবল, আরে, এই তো সুযোগ, এই সময় যাই আমি বাজ পাখিকে ডেকে আনি, আর তাকে ডেকে এনে এই টুনির বাচ্চা দুটোকে মেরে ফেলবো। তাহলেই টুনি এই জঙ্গল ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এরপর বাজ পাখিটি এসে টুনির ছানা দুটোকে ঠুকুরে ঠুকুরে খেতে লাগলো। আর এটা দেখে তো কাক খুবই মজা পেল। একটু পর টুনি পাখিটি সেখানে আসলো এবং বলতে লাগলো, এই কি, আমার ছানাগুলো কোথায় গেল? এইখানেই তো ছিল। কাক ভাই, তুমি কি আমার ছানাগুলোকে দেখেছো? আমি ছানাগুলোকে রেখে খাবার খোঁজার জন্য জঙ্গলে গিয়েছিলাম, এসে দেখছি আমার ছানা দুটো নেই। তুমি কি দেখেছো? শোন টুনি, তোর বাচ্চা দুটোকে বাজ পাখির দ্বারা খাইয়েছি, ভালোই ভালোই বলছি এই জঙ্গল ছেড়ে চলে যা, না হলে তোকেও ওই বাজ পাখির দ্বারা খাইয়ে দেবো। এইভাবেই সেই টুনি পাখিটি দুঃখে কষ্টে সেই জঙ্গল ছেড়ে চলে গেল।